সুন্দর পরিবেশে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছি। রাষ্ট্রের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমাদের নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ করার জন্য কি কি করণীয়, বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, নির্বাচন বাঞ্ছনের যে ষড়যন্ত্র, এই সকল বিষয়ে আমরা খোলামেলা আলোচনা করি। আমরা বলেছি মাননীয় উপদেষ্টাকে দীর্ঘ সময় সংগ্রাম, রক্ত এবং জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পাথরই হয়নি, তাদের ন্যায় করার দেশ ত্যাগে বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনে, সর্বত্র আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব করতে পারি। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেন। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন, যে সমস্ত কারণে বারবার দেশের নির্বাচন এবং স্বৈরাচার নির্বাচন প্রস্তাবিত হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 বছর অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেক করে বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। একটি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারে নিঃশর্ত ঐক্যমত্য পোষণ করে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যর্থ হয়। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয়, সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐক্যমত্য পোষণের যে 19টি সে বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে, তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মটা পরের সরকারি উদ্যোগ নিতে পারতে করতে পারবে। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি, করে যাচ্ছি, এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক। আমি প্রায় বলি ইমানের 3 অংশ
এক হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, হৃদয়ে ধারণ করা, কার্যে পরিণত করা। এই তিনটে হলে ঈমান পরিপূর্ণ। আমাদের চার্টার যেগুলো হয়েছে তারাও তিনটি অংশ। একটি অংশ ঐক্যমত্যে পৌঁছা, 2 নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া, আর 3 নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা, এর আলোকে কার্যক্রম পরিচালনা করা।